গত কয়েকদিনে বেগমগঞ্জে আইন শৃঙ্খলার অবনতি হওয়ায় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জোনের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আশরাফ। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি উপজেলা ও পৌর নেতৃবৃন্দ, জামায়াতের ইসলামী উপজেলা ও পৌর নেতৃবৃন্দ, খেলাফত মজলিস উপজেলা নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব, বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, উপজেলার দায়িত্বপ্রাপ্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিএনসিসি ও রোভার স্কাউট নেতৃবৃন্দ যে কোনো মূল্যে বেগমগঞ্জের আইন শৃঙ্খলা উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। নির্বিঘ্ন যেভাবে ব্যবসা দিয়েছেন, যেমন রোড, ব্যাংক রোড, মসজিদ রোড, আমি আমার সংগঠনের পক্ষ থেকে এবং আপনার যদি মাঠে না থাকে নাই সাথে কাজ করব। আমি আসলে প্রত্যেকটি পরিবারের একটু খোঁজ খবর নেওয়ার জন্য এটা আপনার রিওর মাধ্যমে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে রাজপথে যে সমস্ত তাদের পরিবার যেন অত্যন্ত সুখে থাকে, তারা ভুলে যায় আমাদের এক ছেলে হারিয়েছে, আমরা হাজার ছেলে যেন তার মায়ের কাছে পৌঁছতে পারি। ওদেরকে দেখলে তো কি তোমার ভাসে আর কোথাও কিছু পূর্বে কি হয়েছে বলে আমি জানি না। এই পুলিশকে বা অন্য কোনো সংস্থাকে বা কাউকে আপনারা আপনাদের দলীয় কোনো সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন লেফটেন্যান্ট কর্নেল। প্রশ্নকে বলবো তারা এই আন্দোলন যেভাবে সফল হয়েছে ঠিক একইভাবে তারা কোটা আন্দোলন করে কোটা ব্যবস্থায় বাংলাদেশকে দূর করেছে। এখন এটা সুবিধা তাদেরকে দিতে হবে, ভালো পড়াশোনা করতে হবে, তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য তাদেরকে পৌঁছাতে হবে এবং দেশ গঠনে তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমি কিন্তু তোমাদের কাছে আশা করতে পারি এই কাজটি করবার জন্য অবশ্যই ছিল না, তা নাহলে কেন হলো না? আমাদের হয়তো যথাযথ এখন যদি আপনারা সকলে মিলে আমরা যদি সকলে করতে চাই এই চৌমুহনী যানজট, এটা অবশ্যই একটা অসহনীয় বিষয়, এটা করা উচিত।